তিনি খালি পায়ে দেশের মাটিতে কিছুক্ষণ জুতা খুলে তিনি কিছুক্ষণ হাঁটলেন, সেটি আমরা দেখেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তিনি ঘাসের মধ্যে জুতা খুলে খালি পায়ে তিনি কতক্ষণ হাঁটলেন এবং এক মুঠো মাটি তিনি ছুঁয়ে দেখলেন। বাংলাদেশের মাটি, দীর্ঘ 17 বছর পর তিনি বাংলাদেশের মাটি ছুঁয়ে দেখলেন এবং বাংলাদেশের মাটিতে তিনি হাঁটলেন এবং বাংলাদেশের মানুষের জন্য তার যে ভালোবাসা, তার যে রাজনীতি, বাংলাদেশের মানুষের জন্য যে রাজনীতি, সেই রাজনীতি আজকে হয়তো সফল হয়েছে। তিনি যে ভালোবাসা পাচ্ছেন, বাংলাদেশের মানুষের আপামর জনতার যে ভালোবাসা তিনি পাচ্ছেন, শুধুমাত্র বাংলাদেশের রাজনীতি করেন বলেই তিনি এই ভালোবাসা পাচ্ছেন। তিনি দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মাটিতে তিনি পা রেখেছেন। আমরা দেখেছি তিনি তাকে বহনকারী বাংলাদেশ বিমানের BBC 202 যে ফ্লাইটটি, সেই ফ্লাইটটি আমরা জানি যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় রাত 12টা 15 মিনিটে বাংলাদেশের উদ্দেশ্যে উড্ডয়ন করে এবং সেটি বাংলাদেশে 9টা 40-এর দিকে এসে পৌঁছায় বাংলাদেশের সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে তিনি বিমান থেকে নামেননি, সেখানে তিনি বিমানে অপেক্ষা করছিলেন। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি আসলে চলে আসলেন ঢাকায়, বাংলাদেশের রাজধানী ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই বিমানবন্দরে তিনি আসলেন। আসার পরে আমরা দেখলাম বিএনপির নীতি নির্ধারণী ফোরামের যারা সদস্য রয়েছেন, দলটির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, তারা তাকে স্বাগত জানাতে আন্তর্জাতিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছান এবং সেখানে তিনি আসলে তাকে স্বাগত জানান এবং তিনি সেখানে নামার পর তিনি কিছুক্ষণ ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করেন। তিনি এবং তার স্ত্রী জনাব তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবায়েদা রহমান, জনাব তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান, তারা সপরিবারে উপস্থিত হন বাংলাদেশে এবং আমরা তখন দেখেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তাকে স্বাগত জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তাকে স্বাগত জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান তাকে স্বাগত জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তাকে স্বাগত জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান তাকে স্বাগত জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তাকে স্বাগত জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তাকে স্বাগত জানান এবং ইকবাল হাসান মাহমুদ টুকু